হ্যালো এভরিওয়ান, আমি এখানে বলবো স্ট্যাটিক রাউটিং সম্বন্ধে। এখানে একটা নেটওয়ার্ক ডিজাইন দেওয়া আছে, তো আমি রাউটারের সিএলআই মোডে স্ট্যাটিক রাউটিং সম্বন্ধে বলবো। প্রথমে আমি যাচ্ছি প্রথম রাউটারের সিএলআই কোডে। প্রথমে আমি নো কমান্ড দিব, দেন এনেবল কমান্ড, কনফিগারেশন টার্মিনাল। আমরা যাব ইন্টারফেস, ফার্স্ট ইথারনেট 0/0 আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস হবে 192.168.10.1 255.255. এখানে যেহেতু দেওয়া আছে /25 CIDR, তো এখানে হবে 128 59 ফর রাউটারের ইন্টারফেসটা আপ করার জন্য। এক্সিট কমান্ড বের হওয়ার জন্য এখানে থেকে। এরপর যাব ইন্টারফেস সিরিয়াল পোর্ট আইপি অ্যাড্রেস দেওয়ার জন্য। ইন্টারফেস সিরিয়াল পোর্ট এখানে দেওয়া আছে 2/0 আইপি অ্যাড্রেস। এখানে আমি আইপি অ্যাড্রেস লিখা আছে আমার 100.1.255 প্লাস এ। এখানে সিআইডার নোটেশন যেহেতু 30, সো হবে 255.255.252। তারপর যেহেতু এখানে এইখানটা একটা ঘড়ি চিহ্ন আছে, সেহেতু আপনাকে দিতে হবে ক্লক রেট ফর সিনক্রোনাইজেশন বিট 64,000 এমডি 59। সেভ করার জন্য আবার এক্সিটটা দিয়ে বেরিয়ে তারপর সেভ করব। CPY কপি রানিং কনফিগ স্টার্ট আপ কনফিগ। এবার যাব সেকেন্ড রাউটার CLI, নো এনেবল কনফিগারেশন টার্মিনাল, কনফিগারেশন টার্মিনাল। ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0। ফার্স্ট ইথারনেটের নেটওয়ার্কের আইপি অ্যাড্রেসটা আমি দেখব। এখানে আমার আইপি অ্যাড্রেস দেওয়া আছে 192.168 আইপি অ্যাড্রেস 192.168.20.1। সিআইডি নোটেশনটা দেখে নিই। এখানে সিআইডি নোটেশন আছে /26, সো 255.255.255.26 যেহেতু সব 192 নো শার্ট ফর অন ইউর ইন্টারফেস, নো SHET। বেরিয়ে যাওয়ার জন্য এক্সিট। এবার ঢুকবো ইন্টারফেস সিরিয়াল পোর্ট 2/0 আইপি অ্যাড্রেস 100.100.100.2 and no SHET. Exit. Pop. এখানে হবে এক্সিট। কপি রানিং কনফিগ স্টার্ট আপ কনফিগ। সেভ হওয়ার জন্য এবার আমি আমার রাউটার আন্ডারের যে হোস্টগুলো আছে সেখানে আইপি অ্যাড্রেসগুলো বসিয়ে দিব। ডেস্কটপ 192.168.10.7 যেহেতু সিআইডি নোটেশন 25, সো 128 192.168.10.1। এই 10.1টা হলো আমি ইথারনেটের যে গেটওয়েটা ইউজ করেছিলাম, ইথারনেট আইপি অ্যাড্রেসটা, সেটা হবে আপনার হোস্টগুলোর গেটওয়ে। আমি যেহেতু এখানে ইউজ করেছিলাম 192.168.10.1, সেহেতু এই পিসিগুলোর গেটওয়ে হবে 192.168.10.1। অ্যান্ড দেন নেক্সট ডিভাইসের জন্য হবে গেটওয়েটা
নাম্বারটা প্রথমে দিয়ে নিলাম, তারপর তার বিন্দু রোটেশনের জন্য দিব 128। দেন আসো এই পিসিতে, এই নেটওয়ার্কের পিসির জন্য আমার ডেস্কটপ, এখানে দিয়েছিলাম আমি 20.1 দিয়েছিলাম এই ইথারনেটের আইপি অ্যাড্রেস হিসাবে। সো এটার গেটওয়ে হিসাবে সেটা ইউজ হবে। ভিভো 10 যেহেতু সিআইডি নোটেশন 26 ও 193। এবার যাবো সেকেন্ড পিসিতে, সেকেন্ড নেটওয়ার্কে ডেস্কটপ হবে 2 ভুল দিয়েছিলাম। এবার যাবো রাউটারের প্রথম রাউটারে। এই রাউটারের এই নেটওয়ার্কটা সে চিনে না। স্ট্যাটিক রাউটিংয়ে তাকে এই নেটওয়ার্কটাকে চিনাতে হবে। স্ট্যাটিক রাউটিংয়ে দুটা কমান্ড। প্রথমে হবে কনফিগারেশন টার্মিনালে যাবো, দেখব আইপি রাউট, হোয়াট চিহ্ন দিব। এখন ডেস্টিনেশন প্রিফিক্স মানে ডেস্টিনেশন অ্যাড্রেসটা, ডেস্টিনেশনের নেটওয়ার্ক অ্যাড্রেস হলো 192.168.20.0 অ্যান্ড তার মার্কস অ্যাড্রেসটা আমি এই পিসি থেকে, এই রাউটার থেকে আমি যাচ্ছি এই নেটওয়ার্কে। সো 255.255.255.192। এবার হোয়াট চিহ্নে কী আসে দেখি। এখন হবে তার ফরওয়ার্ডিং রাউটার অ্যাড্রেস, IEEE অ্যাড্রেস। এখন আমি দিব এখানে যে আমি কোন দিক দিয়ে যাব, এখানে হবে আপনার নেক্সট হোপ আইপি অ্যাড্রেস। আমি এই নেটওয়ার্কে কীভাবে আসবো, আমি এই নেটওয়ার্কে আসবো এই হোপ দিয়ে। সো আমি এই হোপের আইপি অ্যাড্রেসটা দিব 100.100.100.4, আমি দিব এক্সিট, আগের কমান্ড কপি রান স্টার্ট। এবার আসবো এই রাউটারে, এই রাউটার থেকে যাব আমি এই নেটওয়ার্কে। তো আমাকে এই রাউটারে এসে দিতে হবে আইপি রুট। এই নেটওয়ার্কটা হলো 192.168.10.0। তার মার্কস অ্যাড্রেস হলো করসপন্ডিং মার্কস অ্যাড্রেস 224.128। এখন এখান দিয়ে আমি যাওয়ার জন্য আমি ইউজ করবো এই হোপটা। সো আমার এই হোপের আইপি অ্যাড্রেসটা দিতে হবে, আমি ইউজ করবো এই হোপটা। সো আমার এখানে বসে এই নেক্সট হোপটা তাকে চিনে দিতে হবে 100.100.100.1। এবার এক্সিট দিয়ে বেরিয়ে যাব অ্যান্ড কপি রান স্টার্ট। এখন আমি যাচ্ছি রাউটারের সিমুলেশন অ্যান্ড শো অল রাউটারে ক্লিক করে এটাকে বাড়িয়ে দিব। এডিট ফিল্টারে গিয়ে শুধু ICMP দিব অ্যান্ড এটা কেটে দিব। সিমুলেশন মোডে আমি এখন তার জন্য প্যাকেট সেন্ড করবো এই পিসি থেকে এই পিসি। ক্যাপচার ফরওয়ার্ড অনেক সময় মিস করে, কারণ প্যাকেট গেছে প্রথমে তার ফিল দেখে, পরবর্তীতে আবার সে যখন আপ হয় তখন সে আসলো। আচ্ছা, এবার দেখতে পাচ্ছেন আপনি প্রথমবার মিস করেছিল, এখন অটো প্লেতে দিয়ে রাখেন। Packet processing is successful. Thank you for watching.